হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো তোমরা তো সবাই জানো আমি চন্দননগরে এসেছিলাম কদিন আগে। তো তারপরে চন্দননগরে আসার পর এখানেতে আমার সত্যি কথা বলতে চন্দননগরে অনেক কিছুই চেনা জানা, কারণ আমি তো বহুত বছর ধরে যাতায়াত করি এইখানেতে। আমার আর এবারে কোথাও যেতে ইচ্ছা হয়েছিল না। তো আমার দিদি বলেছিল, দেখ চন্দননগরে একটা মার্কেট আছে ভীষণ ভালো। তা আমি বলেছিলাম চল আমরা আজকে সেখানেই যাব। তো তার উদ্দেশ্যেই আমরা সব রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এদিকে এতে সবাই রেডি হয়ে কিছুজন সামনে আছে, এদিকে টোটো দাঁড় করানো হয়েছে। তো তারপরে এই যে আমরা 3 বোন মিলে বেরিয়ে পড়েছি। তো তারপরে দেখো সবাই সামনে আছে, সবাই সামনে এবার টোটোর জন্য বসে পড়ছে। তো আমরা লাস্টে লেট হয়ে গেছি, কারণ সত্যি কথা বলতে মেয়েদের তো সবেতেই লেট, তোমরা অনেকেই জানো। আর আমি তো একটু সাজতে ভীষণ ভালোবাসি, আমি নয় আমরা 3 বোনই কিন্তু সাজতে ভীষণ ভালোবাসি। আর মনে হয় এখন সাজবো না তো কখন সাজবো, এই তো বয়স হয়ে যাবে, এই তো ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে, তারপর কি আর সেইটা থাকবে। তো আমি একটা কথাই বলবো, নিজের শখ আহ্লাদটা সাজ পোশাক এটা কখনো কেউই নষ্ট করো না, এটাই চাই। তো যাই হোক, তারপর দেখো এদিকে দিদি টোটোয় উঠে পড়ছে, আর এদিকে ছেলে দাদার মেয়ে খেলা করছে, ওদিকে হাজব্যান্ড এই যে জামাইবাবু উঠছে, এদিকে দিদি আছে, দিদির ছেলে আছে, 2 দিদির ছেলে, এদিকে আমি বসে পড়েছি। তো তারপর আমরা চন্দননগর স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর আজকে জানি না কেন চন্দননগরটা এত ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ চন্দননগর তো কখনো এত ফাঁকা থাকে না। তো তারপর যাই হোক বন্ধুরা, এদিকে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি স্টেশনে চলেও এসেছি। তো তারপর দেখো এদিকে আমি চলেও এসেছি স্টেশনে, এই যে সবাই চলে এসেছি। তো তারপর আমরা এই যে চন্দননগর স্টেশনে চলেও এসেছি, এই যে চন্দননগর স্টেশন। তো তারপর বন্ধুরা বলতে বলতে এদিকে ট্রেনও চলে এসেছে, খুব টাইমেই পৌঁছেছিলাম। তো তারপর এই যে ট্রেন চলে এসেছে, ট্রেনটা খুব ফাঁকাও ছিল, এই সামনের বগি ভীষণ ফাঁকা ছিল। তো তারপরে ভাবছিলাম কি জানি উঠতে পারবো কি না, যেখানটা উঠেছিলাম সেখানটা অনেক ভিড় ছিল, নাপ ছিল। তো তারপর উঠলাম, উঠে ফাঁকাই ছিল। তো তারপর আমরা সবাই জায়গা এদিকে পেয়েও গেছি। তো এই যে বসে আছে দিদি, দিদির ছেলে, মা, আমার ছেলে। তো তারপরে এই যে বদ্দি আমি বসে আছি, এদিকে মেজদি মা ছিল। তো ছেলে কখনোই এরকম ট্রেনের জানলাতে বসেনি, তো সেদিনকে বললো মা চলো আমি আজকে জানলার ধারে বসবো। বললাম হ্যাঁ সবাই আছে যখন তুমি বসো। তো তারপর বন্ধুরা কথা বলতে বলতে আমি এদিকে শ্রীরামপুরের স্টেশনে নেমে পড়েছি। তো তারপরে এই যে সবাই চলে যাচ্ছি। তো তারপরে দেখো এদিকে আমরা নেমে মার্কেটে চলেও এসেছি, আর মার্কেটে কত ভিড়, মনে হচ্ছে যেন মেলা বসেছে। আর আমরা এখানে কিছু কেনাকাটা করতে আসিনি বন্ধুরা, আমরা জাস্ট এখানেতে ঘুরতে এসেছিলাম। তো কখনো আসা হয় না, চন্দননগরে তো অনেক কিছুই ঘোরা হয়ে গেছে। তো তাই জন্য আমরা ভাবলাম একটু দূর থেকে কোথা থেকে ঘুরে আসি। তো স্টেশনের ওখানে গিয়ে শ্রীরামপুরে গিয়ে তো এদিকে চা খাওয়া হচ্ছে। আর আমি তো সচরাচর খুব একটা চা খেতে পছন্দ করি না, কিন্তু হ্যাঁ মন যখন চাই তখন কিন্তু আমি অবশ্যই চা খাই। তো তারপরে সবাই খাচ্ছে, তো বললো তুমিও খাও, আমি বললাম না আমি খাবো না। তা জামাইবাবু বলছে না 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 খেলে হয়, আমি বললাম ঠিক আছে চলো খাই। এদিকে দিদির ছেলেও খাচ্ছে, বলছে মনি হেভি হয়েছে চাটা। আর সত্যি কথা বলতে আমাদের নিজেদের বানানো আর একটা দোকানের চা সত্যি আলাদা, কারণ দোকানের চাটা খেতে সবসময়তেই ভালো, কারণ হচ্ছে ওরা সবসময় চাটা করে, ওরা দারুণ পারে চা করতে। তো তারপরে এদিকে ট্রেনও চলে গেল। আর মার্কেটটা বন্ধুরা তোমরা দেখো কত বড় মার্কেট, সত্যি ভীষণ ভালো লাগছে মার্কেটটা দেখে। আর কত লোকজন, কত কেনাকাটা চলছে এদিকে। আর আমি জানি না কেন আমার এখানে কোনো কিছুই পছন্দ হয়নি। আমার চন্দননগর যে সমস্ত দোকান মার্কেটগুলো আছে আমার ভীষণ ভালো লাগে, আমি যখনই চন্দননগর আসি আমি চেষ্টা করি যে ঠিক আছে চলো একটা না একটা কিছু নিয়ে যাবার। আমার এত ভালো লাগে চন্দননগরের কালেকশান। আর আমাদের কানলাতে তোমরা যারা থাকো আমার ব্লগটা দেখবে, তো তারা তো অনেকেই জানো আধুনিকা, তো আধুনিকাতে থেকে আমি মার্কেটিং করি। আমাদের কানলার এত ভালো ভালো কালেকশান, এত কোয়ালিটি ভালো। তো তারপরে এদিকে স্টেশনে চলেও গেছিলাম। তো আমি তারপরে বাড়ি চলে এসেছি, আর তোমাদের দেখাতে পারিনি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা বাই বাই।